বাংলাদেশ নারী ফুটবল দল চায়নার এগেনস্টে খেলতে নামবে বাংলাদেশ সময় আজকে বেলা ৩টার সময়। এবং আপনারা যারা টেলিভিশনে দেখতে চান ডেফিনেটলি সবার জন্য টি স্পোর্টসে খেলাটা দেখানো হবে, এবং সেই সাথে যারা সাবস্ক্রিপশন নিয়ে খেলাটা দেখতে চান তাদের জন্য ট্যাপ ম্যাট রয়েছে, সেখানে আপনারা সাবস্ক্রিপশন নিয়ে বাংলাদেশের এই এশিয়ান কাপ উইমেন্স আন্ডার 20 চ্যাম্পিয়নশিপসের চায়নার সঙ্গে ম্যাচটা দেখতে পারবেন। প্রথম ম্যাচে কি হয়েছিল সেটা কিন্তু একটা প্যাথেটিক স্টোরি বাংলাদেশের জন্য। থাইল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ ম্যাচ খেলেছিল, সেখানে সাগরিকার 2 গোলে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। সেই 2-0 থেকে বাংলাদেশ 2-2 ড্র করে এবং সেখানে দুটো পেনাল্টি তারা কনসিড করেছিল, এবং তারপর থাইল্যান্ড তাদের তৃতীয় গোলটাও দেয়, বাংলাদেশ দিন শেষে 3-2 গোলে হেরেও যায়। সো আনফর্চুনেট একটা শুরু বাংলাদেশের জন্য, তবে সেখান থেকে পাওয়ার অনেক কিছু ছিল। সাগরিকার দুটো গোল, বাংলাদেশের থাইল্যান্ডের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা, এই বিষয়গুলো কিন্তু আসলেই নজর কেড়েছে। একটা দুটো বিষয় আমাদের নজর কেড়েছে, সেটা গত ম্যাচের সময় কিন্তু আমরা দেখেছি যে দলের খুব ইম্পর্ট্যান্ট একজন মিডফিল্ডার, আমরা যদি চিন্তা করি স্বপ্না রানী, তিনি কিন্তু সিনিয়র ন্যাশনাল টিমেরও খুব ইম্পর্ট্যান্ট একজন মেম্বার, মিডফিল্ডে খুবই ক্রিয়েটিভ একটা স্পার্ক। তাকে কিন্তু 26 মিনিটের সময় পিটার বাটলার উঠে নিয়ে গেছিলেন, এবং সেই ব্যাপারটা কি আসলে ইনজুরির কারণে নাকি আসলে তিনি যে পারফরমেন্সটা দিচ্ছিলেন প্রথম 26 মিনিট দেখেই পিটার বাটলার কিছু একটা দেখে খুব বিরক্ত হয়েছেন এবং মোটামুটি তাকে পানিশ করার জন্যই তাকে কিন্তু উঠিয়ে দিয়েছেন। ব্যাপারটা কি এরকমও কিনা আমরা কিন্তু নিশ্চিত নই। তবে আমার যতটুকু খেয়াল পড়ে যে ওই 26তম মিনিটে স্বপ্নরানীকে উঠিয়ে দেওয়ার আগে তিনি কিন্তু একটা দূরপাল্লার শট নিয়েছিলেন, যেটা দেখে হয়তো খুব বিরক্ত হয়েছেন পিটার বাটলার। তিনি হয়তো ভেবেছেন যে এর চেয়েও ইজিয়ার বা বেটার চান্স ছিল, বেটার একটা সুযোগ বাংলাদেশ ক্রিয়েট করতে পারতো গোল দেওয়ার, কিন্তু স্বপ্নরানী সেটা না করে লোভীর মতো শট মেরে দিয়েছেন, এবং সেটা দেখে হয়তো বিরক্ত হয়ে তাকে বেঞ্চ করে দিয়েছেন বা তাকে সাবস্টিটিউট করে দিয়েছেন ম্যাচের মাত্র 26তম মিনিটে পিটার বাটলার। তার পক্ষে এটা করা সম্ভব। আমি জাস্ট ধারণা থেকে বলছি যে ম্যাচের পরিপ্রেক্ষিত দেখে আমার মনে হয়েছে যে কিছু একটা নিয়ে তিনি বিরক্ত হয়েছেন, যদি স্বপ্নারানী ইনজুর্ড না হয়ে থাকেন। যাই হোক, এই চায়নার সাথে ম্যাচে কিন্তু স্বপ্নারানীকে আমাদের আবারও প্রয়োজন হবে। আমি একেবারে টুর্নামেন্টের আগে থেকেই বলছি যে শি ইজ ওয়ান অফ আওয়ার কি প্লেয়ার্স ইন দিস টিম। সো তাকে আমার মনে হয় খুব ভালো একটা অবস্থায় থাকতে হবে ইন হার মেন্টাল স্টেট। আর ডেফিনেটলি বাংলাদেশ যে ডেভাস্টেটিং কোলাপসটা বাংলাদেশের হয়েছিল থাইল্যান্ডের এগেনস্টে, যেখানে আমরা সেকেন্ড হাফে দুটো পেনাল্টি কনসিড করে তারপর থার্ড গোলটা খাই, আমরা নিশ্চিত জিতবো এরকম একটা ফিলিং নিয়ে খেলার মাঝখান দিয়ে হঠাৎ করে যখন এই ধরনের একটা কোলাপস হয়, অনেকভাবেই কিন্তু কনফিডেন্স লেভেল নেমে যেতে পারে, এবং মনে হতে পারে যে এরকম সিচুয়েশন এত ভালো একটা জায়গা থেকে আমরা পারলাম না, চায়নার সাথে আমরা কি করব আসলে, মানে সামহাও একটা লোনেস চলে আসতে পারে ইন দ্য মাইন্ডসেট। বাট আমার কাছে মনে হয় যে পিটার বাটলারের এই টিম, বাংলাদেশের নারী দলের এই খেলোয়াড়রা, তাদের আসলে মাথা হেট হওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে না কোনো সময়। তারা নিশ্চয়ই ভুলে গেছে থাইল্যান্ডের সঙ্গে ওই সেকেন্ড হাফের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা, তারা ভুলে গেছে। তারা নিশ্চয়ই ভালো মতন প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখেছি আজকে বেশ কিছু গতকাল ছবি রবিও দেখলাম যে তারা কিভাবে প্র্যাকটিস করেছে, প্রস্তুতি নিচ্ছে। চায়না ইজ আ ভেরি ভেরি স্ট্রং টিম, এবং তাদের সঙ্গে বেস্ট অফ দ্য বেস্ট টিমরাও আসলে হিমশিম খাবে। চায়না ইজ ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স এবারের উইমেন্স এশিয়া কাপ আন্ডার 20 ট্রফিটা নেওয়ার জন্য। সুতরাং এই দলের সাথে বাংলাদেশ, তারা যদি ওই সিনিয়র টিম যেভাবে করেছিল চায়নার সাথে 2-0 গোলে হেরেছে, এরকম কিছু যদি একটা ঘটাতে পারে এবং সাপোজ একটা গোলও দিয়ে দিল, চায়না হয়তো খুব বেশি অ্যাটাক করছে, একটু হাইলাইন খেলছে, আমরা চান্সে একটা গোল দিয়ে দিলাম, সেটাও কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। এখন পিটার বাটলার তার শিষ্যদেরকে কি বলছেন আমি জানি না। 90 মিনিট চায়নার সঙ্গে ইন্টেন্সিটি মিলিয়ে খেলাটাও ডিফিকাল্ট, আবার লো ব্লকে ছোট করে বসে থাকলেও বিপদ, কারণ তারা একটা না একটা গোল কোনো মতো বের করবেই আর কি, তারা যদি বলটা বেশি পায়। সো আমার কাছে মনে হয় থাইল্যান্ডের এগেনস্টে আমরা যা করেছি এক্স্যাক্টলি একই জিনিস চায়নার সাথে আমরা করতে পারি, তাতে করে আমাদের কিছু সাকসেস পাওয়ার চান্স আছে, ওদেরকে অন্তত আটকে রাখার একটা চান্স আছে, বা ফিজিক্যালি তাদেরকে একটু ডিস্টার্ব করার চান্স আছে। এবং সেই সাথে সাগরিকা আসলে যে ফর্মে আছেন, বা উর্মিলা মার্মা যেরকম রানগুলো নিচ্ছেন, সৌরভী প্রীতি, তার কাছ থেকেও কিন্তু বেটার কিছু আশা করি, তিনিও কিন্তু খুব ভালো একজন ফিনিশার। সো ওই বিষয়গুলো আমরা আসলে দেখতে চাই যে টিমের মধ্যে অন্তত ফরওয়ার্ডরা আরেকটু সুযোগ পাচ্ছেন এবং সেখান থেকে কিছু গোল আদায় করতে পারছেন। চায়নার এগেনস্টে একটা গোল হলেও কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। আর অন্যদিকে আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই, সেখানে আমি যেটা বললাম আবারও, যে মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট মোস্ট লাইকলি স্বপ্না রানীই হবেন। তার আসলে ভালো পারফর্ম করাটা এবং দলটাকে ওই দলের ইঞ্জিন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট হবে এই ম্যাচটার জন্য, বল যতক্ষণই আমাদের পায়ে থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হবে আমাদের ডিফেন্ডারদের, এবং মোস্ট লাইকলি পিটার বাটলার আজকের ম্যাচটা হয়তো 5 জনকে ডিফেন্সিভ লাইনে রেখে তারপর শুরু করবেন, 5 এট দ্য ব্যাক দিয়ে হয়তো তিনি প্ল্যান করতে পারেন খেলার জন্য, এবং সেই জায়গাটা একটা আলাদা প্রোটেকশন আমাদের হয়তো দরকার। খুব তাড়াহুড়ো করে আমরা বক্সের ভেতরে কিছু খারাপ ডিসিশন নিয়েছিলাম, কিছু বাজে ট্যাকেল দিয়েছিলাম গত ম্যাচটায় থাইল্যান্ডের সাথে। সো এই ভুলগুলো আসলে এই ম্যাচটাতে চায়নার এগেনস্টে করা যাবে না, কারণ তারা দেখেছে
এবং তারা দেখে কিন্তু তারা ওভাবেই প্ল্যান করবে, যে তারা জানে যে 1-on-1 সিচুয়েশনে আমাদের ডিফেন্ডাররা হয়তো একটু হিমশিম খেতে পারেন এবং সেই সুযোগটাই তারা হয়তো নিতে চাইবে। আর না হলে তো তাদের ওই ক্রসের অপশন আছেই বা সেট পিসের অপশন আছেই, যেখান থেকে তারা বাংলাদেশকে হার্ট করতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই ড্রিলস করিয়েছেন পিটার বাটলার, এবং প্লেয়ারদেরকেও নিশ্চয়ই বুঝিয়েছেন যে তোমরা ঠান্ডা মাথায় খেলো। একজন যখন উইং থেকে আসেন, সাপোজ ফর এক্সাম্পল ওয়াইড পজিশন থেকে আসলে বেসিকটা কি হয় একটা ডিফেন্ডারের, তিনি চেষ্টা করতে থাকেন কোনো ক্রস যদি মারতে চায় সেটাকে ব্লক করার চেষ্টা করা, এবং তারপর পাশাপাশি তাকে ওই কর্নার ফ্ল্যাগের কাছাকাছি যতদূর ড্রিফট করে নিয়ে যাওয়া যায় যেন তার শুটিং অ্যাঙ্গেলটা দুরূহ হতে থাকে এবং প্রেডিক্টেবল কিছু একটা যেন সে করে বসে। এই বিষয়টাই কিন্তু ইজিয়ার টু ডু ফর আ ডিফেন্ডার। বাট অনেক সময় দেখা যায় যে আমরা ট্যাকেলটা মারতে চাই, আমাদের দেখে মনে হয় যে না আমি বলে পা ছোঁয়াতে পারবো, বাট আলটিমেটলি দে আর মোর স্কিলফুল দেন আস। বক্সের ভিতরে তারা কি করতে পারে সেটা তো তারা ভালো মতনই জানে, তারাও কিন্তু ওয়েট করে একটা ভুল ডিসিশনের ডিফেন্ডারের। এবং আমরা একটু র্যাশ ছিলাম, অবভিয়াসলি আমরা র্যাশ ছিলাম। আফরিন যে ট্যাকেলটা দিয়েছিলেন থাইল্যান্ডের এগেনস্টে, দ্যাট ওয়াজ র্যাশ। আমরা যদি দেখি নবীরন যে ট্যাকেলটা দিয়েছেন, দ্যাট ওয়াজ ভেরি পোর। সো এই জিনিসগুলো আমাদের আসলে পরিহার করতে হবে, অ্যাভয়েড করতে হবে। লেটস ট্রাই অ্যান্ড ব্লক দোজ শটস, লেটস ট্রাই অ্যান্ড মেক দোজ ট্যাকেলস, বাট নিরাপদ একটা জায়গায় গিয়ে, এবং আমরা ড্রিফট আউট করে ওদেরকে দূরে সরিয়ে নেই পোস্ট থেকে, তারপরে তারা চেষ্টা করুক না গোল দেয়ার বা ক্রস দেয়ার, মানে লেট দেম ট্রাই সামথিং ডিফারেন্ট। আমরা অবভিয়াস কাজটাই কেন করছি সেটাই আমি জানি না। দ্য অবভিয়াস থিং ইজ টু ট্রাই অ্যান্ড সেভ দ্য গোল, নট ক্রিয়েট আ রিস্কি সিচুয়েশন উইদিন দ্য পেনাল্টি বক্স। এই ব্যাপারটা আমাদের আসলে মনে হয় পরিহার করা প্রয়োজন চায়নার সাথে এই ম্যাচটায়। বাট আমি এক প্রকার বাংলাদেশের নারীদের যেই টুর্নামেন্টটা যাবে, এটা আমি ফর মাই ওন পিস অ্যান্ড এনজয়মেন্ট আমি দেখবো, কারণ এখান থেকে আমি আসলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলে যাবে সেই আশাটা আমি আসলে করি না। কারণ তুলনামূলকভাবে দুর্বল থাইল্যান্ড, চায়না বা ভিয়েতনামের তুলনায় যদি চিন্তা করি, তাদেরকে যেহেতু আমরা উইনিং পজিশন থেকে তাদের সঙ্গে আমরা হেরে গেছি, চায়নার থেকে পয়েন্ট বের করা বা ভিয়েতনাম থেকে পয়েন্ট বের করা উইল বি ইভেন মোর ডিফিকাল্ট ফর আস। সো আমি আশাই করছি না যে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলেই যাবে, বা রিয়েলিস্টিক হোপ আমি সেভাবে দেখি। থাইল্যান্ডকে হারাতে পারলে ডেফিনেটলি আমরা চলে যেতাম, আমি তখন একদম মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমরা কোয়ার্টার ফাইনালে যাব। বাট আনফর্চুনেটলি থাইল্যান্ডের সঙ্গে ম্যাচটায় হয় নাই। চায়নার সঙ্গে লেটস জাস্ট ফাইট, একটা প্রপার ফাইট দেই, একটা প্রপার এফোর্ট দেই, আরও 90টা মিনিট আমরা দেখাই যে আসলে আমাদের উইমেন্স টিম কতটুকু প্রোগ্রেস করতে পারলো এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে। আন্ডার 20 এই টিমটার মধ্যে এত ট্যালেন্ট, তাদের এতজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমে খেলেন, সেই এক্সপিরিয়েন্সটা তারা অন্তত কাজে লাগাক চায়নার এই ইয়াং টিমটার সঙ্গে। আশা করবো বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স অন্তত দিবে। রেজাল্ট কি হবে আসলে ধারণা করতে পারছি না। কুড বি আ 5-6-0 থিং, আবার এটা 1-0 2-0 হতে পারে, 2-1ও হতে পারে। বাট পুরোটাই আমার মনে হয় হেলে আছে চায়নার দিকে, তারা কতটুকু কি পারফর্ম করতে পারে। আপনারা জানিয়ে দিন কমেন্ট করে বাংলাদেশের বেস্ট ইলেভেনটা আসলে কেমন হওয়া উচিত। চায়নার এগেনস্টে বাংলাদেশকে আপনারা কতটুকু ভালো পারফর্ম করতে দেখছেন বা কি আশা করছেন ম্যাচটা থেকে, জানিয়ে দিন কমেন্ট করে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, এবং থাকবেন ফুটবল টং হাউসের সঙ্গেও।